ফাইনালি এখানে রেডি। গুড মর্নিং, গুড মর্নিং। সকালে চলে এলাম গাছে জল দেওয়ার জন্য, টাইম পাওয়া যায় না এখন। হ্যাঁ একদম ঠিক আছে, এরকম টুপি পরে ছাদে যেতে হবে, ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ ও ওকে, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ডেইলি ব্লগ। আর এখন ঘড়িতে সকাল 10:15, স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে। আর বেটু এখন এরকম করছে, বেটু এখন যাবে ছাদে। কিছু জামা কাপড় কালকে আমরা মেশিনে মাখিয়ে রেখেছিলাম, মানে কাঁচা হয়ে গেছিল, সেটাকে রাত্রে তো মেলা যায় না, সকালবেলা মেলতে হবে। তো সকালবেলা এখন পাপা আর বেটু যাবে ছাদে, আর আমি যাব ঠাকুর ঘরের কাজটা করতে। এই বেটি এখন খুব এক্সাইটেড, হ্যাপি 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 করে দাও। আর বেটু এখন আবার একটা টুপি পরে ছাদে যাবে, কারণ বাইরে যা রোদটা উঠেছে, বাচ্চাদের জন্য এই সকালে রোদটা একদম ঠিক না, মানে টানা রোদটা, তো তার জন্য টুপি পরিয়ে ছাদে পাঠাবো। এই ছাদে আরেকবার এলাম ওকে নিয়ে, কারণ আমাকে দেওয়া হয়েছে 1 বালতি জামা কাপড় মেলার জন্য। আর এই ছাদে রোদের মধ্যে ও টুপি পরে একটুখানি খেলে নিক, ও মা তো তখন কাজ করে নিক, আমি তো তখন জামা কাপড়টা মেলে দেবো। এই ছাদে এসে যা করে তাই করছে, দৌড়াচ্ছে। আস্তে আস্তে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে আমার সঙ্গী ছিল, যতক্ষণ মেললাম ততক্ষণ আমার ছাদের গাছের যে জল দিই সেই মগগুলোকে আবার ছাদ থেকে ফেলে দিল একতলাতে, আবার আমাকে তুলে আনতে হবে। বদমাইশি করিস কেন তুই? দেখো দেখো অবস্থা, দেখো। এই জানে ও বদমাইশিটা করছে, এবং ও চাইছিল এই ব্লু বালতিটাকে ছাদ থেকে তো নিচে ফেলে দেওয়ার জন্য, বাট আমি চেষ্টা করেছি, সে সফল হতে দিইনি। বালতির হাত থেকে কেড়ে নিয়েছি। জামা কাপড় মেলতে তো আমাদের কমপ্লিট হয়ে গেলো, এবং আমাকে যেতে হবে মার্কেটে, আর ও যাবে ঠাম্মির কাছে। ঠাম্মিকে কী করবি গিয়ে? মাজা খাই, মাজা খেতে শিখেছে। রোজ সকালবেলা উঠে বলেছে, বাবু মাজা। ছাদে মগগুলো ফেলে দিয়েছে, এখন হাসছে। কেন ফেললি কেন? হ্যাঁ ফেলে কি মজা? হ্যাঁ টুইসডে আর কামিং 10th মার্চ আমাদের অ্যানিভার্সারি, সেটা অনেকে তোমরা জানো। সুতরাং অ্যানিভার্সারি উইক তো এসে গেছে, বাট অ্যানিভার্সারি গিফট এখনও আমরা কারোরটাই কেউ কিনতে পারিনি। বাট এবারে অ্যানিভার্সারিটা একদম খুব চরমভাবে পড়েছে। এবার অ্যাকচুয়ালি শিবরাত্রি আর অ্যানিভার্সারি একদম গায়ে গায়ে। ঠাকুর ঘরে যাচ্ছি, ওর মা ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে যেতে হবে, যাচ্ছি 1 মিনিট। আর এনিওয়ে আজ মানে অ্যাকচুয়ালি সামনে শুক্রবার শিবরাত্রি পড়ছে রাত্রি 8টার সময়, শনিবার সারাদিন মানে বিকেলবেলা শিবরাত্রি আছে, আর ওইদিকে আমার সানডে পড়ে গেছে অ্যানিভার্সারি। সুতরাং সেলিব্রেশন কীভাবে হবে জানি না, বাট গিফটটাও যে কীভাবে কিনবো মাথাতে এখন সেটই করতে পারছি না। তো কিছুটা একটা কেনা তো অবশ্যই হবে, দেখা যাক কতটা কী করতে পারি। বাট দেখতে তো আমাদের 8 বছরের জার্নি প্রায় হয়ে গেল। উইশ আস ভেরি গুড ফিউচার। আর এটার জন্য ঠাকুর ঘরে যাবো তো আমি জানি, বাট এত কথা না বলতে দিলে কী করে হবে? আর ললিপপ একটা খাচ্ছে, আবার একটা চাইছে। তুই একটা ললিপপ খা না আগে, তারপর দেবো। দেখো একটা ললিপপ হাতের মধ্যে নিয়ে এটাকে খুলে দিতে বলছে। আমি দেবো না, এটা না, আমি দেবো না, তুই যত চাই আমি দেবো না। একটা ললিপপ খাচ্ছে, তাও হবে না ওর। সকালে একজন এই যে ঠাকুর ঘরে করছিল, ঠাকুর ঘরে এখন গাড়ি নিয়ে চড়ছে, আর এখানে ওর মাপ রেডি করছে, ঠাকুরকে পুজো টুজো দেওয়া হবে। তো বাজারে যতক্ষণ গেছে ততক্ষণ আমি ওর ছাতুটা গুলে রাখি। এই যে ছাতু গোলা কমপ্লিট, এই একটাতেই পুরো ব্রেকফাস্ট সারে 1 গ্লাসে। আবার কি করছিস? নিয়ে যাস না সোনা ওখানে চেয়ারটা। পারি না। এই যে এখন ছাতু খাচ্ছে। কি পারো না? ও চেয়ারটা। আজকে লাঞ্চটা একটু অন্যরকম হবে, আর লাঞ্চে আজকে হবে এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা।
তো এটা দুদিন আগে এনে রেখেছিল, দুদিন ধরে এটাকে ফ্রিজে ম্যারিনেট করে রাখা আছে। এটা এখন চাপা থাক, ততক্ষণে এখানে কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো, মানে অনেকটা পরিমাণেই তেলটা দিচ্ছি, কারণ তেলটা মানে ছাকা তেলে এই মাছগুলোকে পুরো ভালো করে ভাজতে হয়। তো মাছগুলো এখানে রয়েছে, এবার কি কি লাগবে দেখে নিই। টমেটো একটা, আর একটু আদা, আর এখানে 5টা আমি পেঁয়াজ নিয়েছি। তার সাথে এবার ততক্ষণে তেলটা গরম হয়ে যাচ্ছে, কিছুটা রসুন নিয়েছি, রসুন 2টো নিয়েছি এখানে, আর কটা পিস আলু নিয়েছি। আর এবার আলু মাছটা আমি কড়াই দিয়ে দিয়েছি, মাছটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এবারে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপরে এখন গরম মশলা দিয়ে নেব, 2টো তেজপাতা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা, যাতে গন্ধটা একটু ভালো আসে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা টমেটো, এখানে একটা টমেটো। লাঞ্চ হয়েছে, হয়ে গেছে। তো ফাইনালি এখানে রেডি ভেটকি মাছের কাটা তরকারি, বেশ সুন্দর লাল টকটকে একদম। আর একটা ডিম ছিল, ওটাও দিয়ে দেওয়া হয়েছে। 3:30 বাজে, আমি জাস্ট এসেছি আজকে লাঞ্চ করতে এখন। আর এই যে ঘরের মধ্যে এই করছে, তো আমার চেয়ারটাই নিয়ে নিয়েছে, বসতে দেবে না আমাকে কিছুতে। আর ওইখানে লাঞ্চ করার প্রায় শেষের দিকে, আর আমার লাঞ্চ এখানে রেডি। আপাতত নিম পাতা আছে, অনেক দিন পর গরমে আজকে প্রথমবার মনে হয় নিম পাতা হলো। আমার তো খুব ভালো লাগে, পুরো ভাত খাওয়া যায় নিম পাতা দিয়ে। তুই নিম পাতা খাস? ওই দেখ নিম, ওর ভালো, ও ডিম ভুজিয়া খেয়েছে, ও নিম পাতা ভালো লাগে না। বাবা খেয়ে দোকান চলে গেছে। তোকে বাঁচাবে কে? তুই কি করিস? তোকে বাঁচাবে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও। আজকে তো লাঞ্চে দেখালাম কি ছিল, বাট এই যে আজকে করেছে ওরা ভেটকি মাছের কাঁটা। আর সিরিয়াসলি ভেটকি মাছের কাঁটা কিন্তু আজকে আমি মানে বাজার থেকে এনেছিলাম 2 দিন আগে, প্রায় বছর 4-5 পর আনি না কাঁটা, ভালোভাবে পাই না বলে, বাট পেয়েছি তাই এনেছি। অসম্ভব সুন্দর হতো, আশা করি রান্না হয়েছে খেতে। এই ভেটকি মাছের কাঁটা এই কাই দিয়ে ভাত খেতে কিন্তু সত্যি ভালো লাগে। বেশ কাঁটাতে মাছও আছে অনেকটা, বেশ ভালো লাগছে খেতে। বিষয়টা মানে মাটনের গন্ধ এসছে বেশ, খেতে দারুণ হয়েছে। আর কাঁটাতে অনেক মাছ আছে, ও খুব ভালো হয়েছে। এখানে একজনকে মানে আপেল সেদ্ধ খাওয়ানোর প্রসেস চলছে। রবি তুই খাচ্ছিস? এখন শিখেছে আবার জানলায় ছাড়া আপেল খাবে না, দেখি পেছন ফিরে থাক। আরে খাবি না, এই চলছে, ওর মা চেষ্টা করছে, ও খেতে পারছে না। এসো না, বাবা ছাদে যাবে। এই যে রাজামশাই বসে আছে, কি করে বসে? বাহ, 2টো বলে হেলান দিয়ে। কি ব্যাপার, কি ব্যাপার? 2টো বল 2 সাইডে দিয়ে একদম পা লম্বা করে, বাহ দারুণ পোজ। সবাইকে এখন ডাকছে, দাদু ওপরে আসো, পাশের বাড়ি সবাইকে ডাকছে, দাদু ওপরে আসো, দেখো কি করে বসে আছে। কোথায় দাদু? ছাদে নেই দাদু, নেই 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 ছাদে নেই, নেই ছাদে নেই। এখানে সাইকেল নিয়ে বিকেলবেলা চালাচ্ছে। এখানে কাকটা এসছে ডাকছে, আর এখান থেকে ও দেখছে কেন কাক ডাকছে বুঝতে পারছে না। যা কাকটাকে জিজ্ঞেস করে, যা কাকটাকে জিজ্ঞেস করে কাকটা ডাকছে কেন, যা জিজ্ঞেস করে। যাচ্ছে যাচ্ছে, চললো চললো, যা জিজ্ঞেস করে আসবি, যা যা চলে গেল। এখানে গোলাপি অ্যাডেনিয়াম আর তার সাথে এই হলুদ বুগেনভেলিয়া, কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, দূরতে দেখতে বেশ ভালোও লাগছে। এই নি, তাই না ও? হ্যাঁ, ও দেখছে। কি পারি না, কি পারি না, কি পারি না, মানে একে ছাদে নিয়ে উঠলে আজকে মনে করলাম সাইকেলটা নিয়ে চড়ুক ছাদে, সাইকেল নিয়ে অনেকদিন চড়ে না ছাদের মধ্যে। আর সেই সাইকেল নিয়ে উঠলে ওর ফুল চাই, ওর কৌটো চাই,
আলটিমেট ও এইগুলোই পছন্দ করে। কি চাইতে কি আবার ফুল বাড়িতে কি দেখাও সবাইকে, কৌটোয় কি আছে দেখি 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 ভালো করে দেখাও, দেখাও ক্যামেরার দিকে দেখাও। পুরো কৌটো অ্যারেনিয়াম ফুল জমিয়ে রেখেছে। আর দেবো না, আর দেবো না, আমার ছাদ ভর্তি। এই বুগেনভেলিয়াটা পুরো পাতা শুকনো হয়ে গেছিলো, আবার সব পাতা এসে আবার ফুল ব্লুমিং হচ্ছে আস্তে আস্তে। পাশে দেখো অ্যারেনিয়ামটা কত দেখতে সুন্দর লাগছে, ঝাঁক হয়েছে ফুলের একদম। আর তার পাশেই আছে কিন্তু এখানে লাল গোলাপি রঙের করবি, মানে সবই গোলাপি কালারের ফুল হয়ে গেছে। করবি, এখানে অ্যাডেনিয়াম, এখানে বুগেনভেলিয়া। যতই বলবো সাইকেল চালাতে, দেখো দুটো কৌটো ঠিক নিয়ে নিয়েছে, দুটো কৌটো নিয়ে ও ঘুরছে আর ফুল খুলছে, এর মধ্যে ফুলগুলো কোঁড়াচ্ছে। এইভাবে সাইকেল চালায়? হ্যাঁ, এইভাবে সাইকেল চালায়। এবার এই গাছের সামনে এসছে কুড়াবার জন্য। কি বদমাইশি, কি বদমাইশি। দুটো কৌটো। এখন আমি এইগুলোতে করে গাছে জল দিই, কারণ ভালো মগ রাখলে ও ছাদ থেকে পুরো মগগুলোকে নিয়ে একদম একতলায় ফেলে দেয় আর নষ্ট হয়ে যায়। ওই যেমন বোতলগুলোকে আমি প্লেট দিয়ে কেটে কেটে মগ তৈরি করে রেখেছি। সেদিনকার দেখিয়েছিলাম, আজকে আলোয় দেখাচ্ছি। এই সেই বেল গাছের পাতা, নতুন কচি পাতা, এত ছোটো ছোটো দেখতে লাগছে, এত সুন্দর। পুরো গাছটা একটু ন্যাড়া হয়ে গেছে, তারপর সব গাছের পাতা বেরিয়েছে। বাট এবারে মনে হচ্ছে ফুলটা ভালো হবে। বাট এর মাস্ট ওষুধ কিন্তু চাল ধোয়া জল। মাথায় দেখো, বেল গাছের ওষুধ চাল ধোয়া জল দিলে কিন্তু গাছে একদম ফুলে ভর্তি হয়ে যাবে। রোদ্দু যখন কাকটার সাথে ঝগড়া করতে গেছে, কাক এসছে, যা কাকটা তাড়া করো তো। কাককে এখন গাছের ডাল খাওয়াবে। কি করবি? বলছে ডাল খাও। ছুঁড়ে দিয়ে দিয়েছে, খাচ্ছে না, ছুঁড়ে মেরে দিয়েছে। কিরে, যাচ্ছে না তো কাক? আচ্ছা, যাচ্ছে না তো, যা চলে গেল। ও এদিকে চলে এসছে, এদিকে চলে এসছে, এদিকে চলে এসছে। না, ডাল দিয়েছে ওর হাতে, যাচ্ছে, ও কাকের কাছে। যা যা যা। যা যা, দিবি তো, যা, ওকে ডালটা খাইয়ে দিয়ে। দৌড়াচ্ছে পেছনে পেছনে কাকের। আবার গেছে ওর সামনে, পুরো ছাদটা কাকটাও ঘুরে বেড়াচ্ছে, এও ঘুরে বেড়াচ্ছে। অবস্থাটা এই, যা যা, চলে গেছে তো। উঠছে এবার, আর বসে হচ্ছে না, এবার উঠতে হবে। কি হচ্ছে? কি করছো? এ বাবা, কি করছিস? কাকটাই তো নেই, খাবি কি? কে খাবে? কাকটাই তো নেই। হ্যাঁ, পাখি পাখি কিভাবে ডাকে? কিভাবে ডাকে পাখি? কিভাবে ডাকে পাখি? কিভাবে ডাকে? ওই দে, কাকে দিচ্ছ? আরে ওখানে কি আছে? কি কিভাবে ডাকে? আর এই গোপালে সুতির জামা প্যান্ট কিনে আনা হয়েছিল নাইট ড্রেস হিসেবে। আজকে গোপালকে পরাবো, দেখি কেমন লাগে। গোপাল এখন তো আছে এইভাবে, বা শুতে যাবে ও বিছনায়। আর এই যে আমাদের গোপাল সুতির ড্রেস পরে নিয়েছে, নাইট ড্রেস। এটাই এনেছিলাম ওর জন্য দোকান থেকে। এই ড্রেস আমাদের দোকানে পাওয়া যায়, তো এটা পরে রাত্রেবেলা শোবে, সকালবেলা উঠে আবার এই ড্রেসটা পরিয়ে দেবো, অন্য ড্রেস পরিয়ে দেবো। ড্রেস তো প্রচুর আছে, বাট এই নাইট ড্রেসটা সত্যি সুন্দর দেখতে। গেঞ্জিতে লেখা আছে আনস্টপেবল, আর সত্যি এটা আনস্টপেবল হয়ে যাচ্ছে। মানে কি করে ভেয়ে পাচ্ছে না, জামা ভেয়ে যাচ্ছে, প্যান্ট ভেয়ে যাচ্ছে, শুধু জল খাচ্ছে, জল গায়ে ভেয়ে যাচ্ছে। আবার আমি বসে আছি এখানে একটা জামা পরাতে। এই জামাটা কি লেখা আছে কে জানে? এই জামাটা লেখা আছে মামাস বয়। হ্যাঁ, মায়ের ছেলেই হবে। এরকম দুষ্টুমি আমি করতাম না, আমি করতাম না এরকম দুষ্টুমি। হ্যাঁ, আনস্টপেবল।
সন্ধে 8:30 বাজে। আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ করার আছে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। আর পেন্ডিং কাজটা হচ্ছে কিছু শীতের জামা কাপড় যেগুলো রোদ্দুরে, আর সেগুলোকে মানে শীত তো চলে যাচ্ছে প্রায়, সেগুলোকে তুলতে হবে। তো সেগুলো এখন আমরা খাটে তুলবো না, তো একটা ট্রলি বার করা হয়েছে। তো ট্রলিটার মধ্যে করে রোদ্দুরের জামা কাপড় যা আছে মোটামুটি যতটুকু ধরে সেটা করে তুলে দেবো। তো ট্রলিটা সন্ধেবেলা ও যাবার আগে নামিয়ে দিয়েছে, ট্রলিটাকে এখন খুলে আমি ওর জামা কাপড়গুলো ভরে দেবো। এই যে ট্রলিটা বার করে দিয়েছে, এটাকে এখন আমি ভরবো। তো এখানে ট্রলি আমার গোছানো কমপ্লিট। কিছু মোটা জামা কাপড় যেগুলো জ্যাকেটসগুলো আছে সেগুলো ওখানে দুলে একেবারে বন্ধ করে দিয়েছি। আর এখানে রেগুলার ইউজের কিছু জামা কাপড় আছে, এটাকে এখন বন্ধ করতে হবে। টাইম আছে প্রায় 11:30। আর কদিন ধরে দোকানের প্রচন্ড চাপ চলছে, সামনে শিবরাত্রি। আর এখন এমন অবস্থা জানেন, মানে যে কোনো দিন যে কোনো পুজো হয়ে যাচ্ছে। মানে এই মাঘী পূর্ণিমা গেল, তো ভাবলাম নারায়ণ পুজোগুলো শেষ হয়েছে, আবার নেক্সট ডেট হচ্ছে তোমার ভালো পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমা। শিবরাত্রিটা অন্তত গ্যাপ দাও, শিবরাত্রি বেচাকেনাগুলো হোক আর এমনি অন্য বেচাকেনাগুলো হোক। বাট এখন কি সমস্যা হয়ে গেছে, শিবরাত্রির মধ্যে আবার নারায়ণ পুজোর করতে, সেই সব করতে করতে প্রায় দোকান বন্ধ হয়েছে। আজকে 11টা 11:30 বাজে এখন বলতাম, জাস্ট ছুটি নিয়ে ফিরলাম, এখন বসবো ডিনার করতে। বাট কদিন ধরে এত হেক্টিক শিডিউল চলছে না, এবং চলবে এটা সামনে রবিবার অবধি চলবে। বাট রবিবার দিনকারই আমাদের আবার অ্যানিভার্সারি। বাট এতটা চাপের মধ্যে আমি ম্যানেজ কিছুতেই করতে পারছি না, মানে শরীর আমাদের একদম আমার জোর থাকছে না, মানে এতটা প্রেশার চাচ্ছে। বাট হোপফুলি তত। আর এখন রাত্রি 11:30টার সময় আনবক্সিং করবো। সকালে কিছু পার্সেল এসেছিলো, যেটা সকাল থেকে করার কোনো সময় পাওয়া যায়নি। কী পার্সেল আছে আমি নিজেও জানি না, সেটাকে এখন আমরা সবাই মিলে আনবক্সিং করবো, ইনক্লুডিং রোদ্দুর। এই যে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, ও আনবক্সিং করবে পার্সেল। ও পার্সেলে কি আছে জানো? জানো পার্সেলে কি আছে? না, এবার আনবক্সিং হচ্ছে। কি আছে ভেতরে আমরা কেউ জানি না। কি আছে ভেতরে? ভেতরে কি আছে দেখি। বাবা কত কাগজই বেরোলো। এটা কি? আচ্ছা, আমার একটা কুর্তি আছে। আচ্ছা, আর আবার বোতল, সেম বোতল যেটা ফাটিয়ে দিয়েছিল, ওটাকে আমি আবার অর্ডার দিয়েছিলাম। বাহ, এই বোতলটাই একটা ছিল, কতবার ফেলে ফেলে ভেঙে দিল, ব্যাস আর একটা বোতল চলে এলো। এই শুরু হলো আমার ঘরে বোতলের মালা হবে এবার। হ্যাঁ, বোতল পরে খুলবে। এটাও ছিল, এটা আগের বোতলটা, এটা ফাটিয়ে দিয়েছি, নতুন বোতলটা ওকে দিইনি, আর ওটাই ও চাইছে। এই কুর্তিটা আমার অর্ডার দেওয়া ছিল, একটা কুর্তি প্যান্টের সেট। এই কুর্তিটা এসছে আজকের। কুর্তিটা অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছিলাম, একদম পিওর কটন। আর গরমকাল আছে, গরমকালে এখন কটনের কুর্তি খুবই দরকার, আর পিওর কটন এটা। এখন তো রোদ্দুরে স্কুলে হয়তো যেতে হতে পারে, তার জন্য আমি আগে থেকে অর্ডার দিতে শুরু করে দিয়েছি। এখন পরে দেখবো কেমন হয়, কমফোর্টেবল কিনা, তারপরে কেমন সেটা তোমাদের। এখন বায়না হচ্ছে এটা খুলে দেবার, বাট আমি খুলে দেবো না। দেখো টিপ পড়ালো কে? টিপ পরিয়েছে কে মা? ওরে আবার কিন্তু দেখতে লাগছে। আর অন্নপূর্ণা রুটি, তার সাথে সকালবেলাকার এই ভেটকি মাছের কাঁটা, ডিম সেদ্ধ একটা করে, আর রসগোল্লা গুড়ের। এই আছে আজকে আমার রাত্রে ডিনারের আজকে আইটেম। ট্রলিটা আমাকে কিছুতেই কভার আপ করে ওপরে তুলতে দিচ্ছে না, মানে ওটা ওর খেলার জিনিস হয়ে গেছে। করতে গেলাম, করতে দিল না। এখন ট্রলিটা করতে দিবি না তো? ট্রলি ওপরে তুলবো না, ট্রলি ওপরে তুলবো না, আমি তুলতে দেবে না কিছুটা। কি করছো তুমি? তুমি কি করছো? হয়ে গেছে বোকা, নিজেকে নিজে বকে দিয়েছে, তাই তো? ট্রলি তুলে দেবো? এতক্ষণ ট্রলিটা তুলতে দিচ্ছ না, এখন ওপরে ট্রলি। কোন ওপরে? এই না, বিছনা তুলবো না, আমি ট্রলি তুলবো আলমারির ওপরে বাবু। হ্যাঁ, আলমারির ওপর তুলে দেবো। না না না, 12:30 বেজে গেছে, আর অলরেডি আমাদের সবকিছু কাজ আছে কমপ্লিট। আজ ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।